দুপুরের আয়োজনে কিন্তু ছিল হচ্ছে মাংস সিদ্ধ, যেটা হচ্ছে আমি তেঁতুল দিয়ে খাই। এই ধরনের এটা স্যুপ আমার কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। রোজা রমজানের দিন সবাইকে জানাই রমজান মোবারক। তো দেখতেছেন এখানে আমি তিত করলাটা কেটে নিচ্ছি। এটা আমি সিদ্ধ করে খাবো, যেহেতু অনেক দিন মশলার খাবার, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বেশি করে খাওয়া হয়েছে। বেড়াতে গেলেই তো বুঝতে পারতেছেন খাবারের কোনো হয় না, ডায়েট করতে পারি না। তো যার কারণে বাসায় এসে এখন একটু ডায়েট করব। তো এখানে তিত করলাটা আমি কেটে নিয়েছি। একটু সুন্দর করে লবণ দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য মেখে রেখে দিব, যাতে তিতাটা একটু কমে যায়। আর এখানে ছিল বিচিটাগুলো নিয়ে ফেলতেছি আমি সুন্দর করে। লবণ দিয়ে মেখে রাখলে না তিত করলাগুলো কিন্তু নরমও হয়ে যায়, যার কারণে হচ্ছে এই কাজটা করা, আর তিতাটা বের হয়ে যাবে। তো দেখতেছেন এখানে আসলে বেড়াতে গিয়েছিলাম কক্সবাজারে। বেড়ানোর ফাঁকে আরও অনেক কাজ ছিল, কাজগুলো করা হয়েছে, যেহেতু এখানে গ্রামের অনেক সুন্দর সুন্দর পরিবেশ ছিল। তো আমি ভিডিও করতে পারি নাই, যার কারণে হচ্ছে ভিডিও তেমন একটা করা হয় নাই, তবে কয়েকজনের বাড়িতে গিয়ে ভিডিওটা করেছি। তো অনেক দিন আসলে শহরে থাকতে থাকতে গ্রামে যখন যাই তখন মনে হয় একটু খোলামেলা থাকি, একটু খোলামেলাভাবে কথা বলি, খাওয়া দাওয়া করি। গ্রামের পরিবেশ তো খোলামেলায় খুবই পছন্দের আমার, যার কারণে হচ্ছে কয়েকটা ভিডিও অবশ্যই দিয়েছিলাম। ব্যক্তিগতভাবে বলতে গেলে এখানে আসলে মানুষের সামনে ভিডিও করা তেমন একটা হয়ে ওঠে না, কারণ কে কী বলবে এটা অনেক কিছু চিন্তা করতে হয়। গ্রামের মানুষের অবস্থা অনেকে মাইন্ড করে, অনেকে আবার বিভিন্ন ধরনের সমালোচনা করে, যার কারণে খুব একটা করিনি। তো দেখতেছেন এখানে ফ্রিজে আমি যখন ছিলাম না তখন ফ্রিজের মধ্যে অনেকগুলো বেগুন ছিল। বেগুনগুলো এখানে থাকতে থাকতে পচে গেছে আর একটু শুকিয়েও গেছে, যার কারণে আমি বেগুনগুলো এখন কেটে নিচ্ছি সুন্দর করে আলু দিয়ে। এই যে দেশি আলু, ছোট ছোট আলু দিয়ে রান্না করব। এরকম করে রান্না করলে কিন্তু একটা মিক্সড সবজির মতো হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। একটু ফ্রিজে খুলে দেখে নেই এর সব ফ্রিজে কী ছিল। এই যে দেশি আলুর সাথে ছোট ছোট আলুর সাথে বেগুন বরবটি দিয়ে আমি রান্না করব। তারপর হচ্ছে এদিকে তিত করলাটা আমি সিদ্ধ করব। আর দেশি আলুর সাথে এটা সিদ্ধ করে খেলে কিন্তু একটু ভালোই লাগে আমার কাছে। এটা ভাজি করে খেলে কিন্তু খুবই মজা হয়। এই পাকে আমার সব রান্নার আয়োজন সব কিছু মোটামুটি শেষ। এবার কিন্তু রান্না করতেছি। এখানে দেখেন, এখানে সিদ্ধ করবো। এটা হচ্ছে এখানে দিয়েছি আমি চিংড়ি শুটকির পানির মধ্যে সিদ্ধ করব। এটা এই যে বরবটিটা দিয়ে দিয়েছি। এর আগে দিয়েছি হচ্ছে গোল আলু, যে ছোট ছোট আলু এগুলো কেটে নিয়েছিলাম, এটাই দিয়েছি। একসাথে সিদ্ধ করলে কিন্তু কি হয়, এটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটু খুবই উপকার হয়। যেহেতু আমার একটু বর্ডার লাইনে আছে, বেড়াতে গেলে তো বুঝতে পারেন খাওয়া দাওয়ার তেমন একটা কন্ট্রোল করা যায় না। তো বাসায় এসে এগুলো এখন শুরু করলাম। এখন আমার রান্না বান্না চলতেছে। এইবারের মতো আমি গ্রামে আর কোনো দিন থাকি নাই, প্রায় 9 দিন মতো থেকেছি। বন্ধ শেষ হওয়ার আগে কিন্তু আবার চলে আসলাম শহরে। ঈদটা করব, গ্রামে এখন আর যাওয়া হবে না। হয়তো ঈদের পরে আবার যেতে হবে, কাজ আছে। যেহেতু এখানে আমাদের ঘর বাড়ি নেই, ঘর বাড়ির জন্য বিভিন্ন ঝামেলা হচ্ছে, এগুলো করতে হবে।